রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের সূচনা হয় স্বপ্নের মাধ্যমে। তিনি এমন স্বপ্ন দেখতেন যা সকালে দিনের আলোর মতো সত্য হয়ে দেখা দিত। এরপর তার অন্তরে নির্জনতার ভালোবাসা ঢুকে পড়ে। তিনি হেরা গুহায় গিয়ে দিনের পর দিন ইবাদতে মগ্ন থাকতেন। নিজের খাবার নিয়ে যেতেন, আবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কাছ থেকে নতুন খাবার আনতেন। অতি শীঘ্রই এক বিস্ময়কর ঘটনা তার জীবনে ঘটতে যাচ্ছে। এক ধ্যানমগ্ন রাতে হঠাৎ হেরা গুহায় হাজির হন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তিনি বললেন, পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে পারি না। এরপর ফেরেশতা তাকে জড়িয়ে ধরলেন এবং চাপ দিলেন। উনার অনেক কষ্ট হল। তারপর ফেরেশতা বললেন, পড়ো। তিনি বললেন, আমি পড়তে পারি না। এরকম 3 বার হল। তারপর নাজিল হল সূরা আলাকের প্রথম 5 আয়াত। এরপর থেকে শুরু হল মহিমান্বিত কুরআন নাজিলের মহান অধ্যায়। এই অভিজ্ঞতার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভীত হলেন এবং হীরা গুহা থেকে ফিরে এলেন। তিনি বললেন, আমাকে ঢেকে দাও। খাদিজা বললেন, চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখেন, গরিবদের খাওয়ান, মেহমানদের সম্মান করেন, দুর্যোগে সাহায্য করেন। এরপর খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে। তিনি ছিলেন একজন খ্রিস্টান পণ্ডিত। খাদিজা ওয়ারাকাকে বললেন, শুনো তোমার ভাতিজা কি বলে। সব শুনে ওয়ারাকা বললেন, এ সেই ফেরেশতা যিনি মূসার কাছে ওহী নিয়ে এসেছিলেন। আমি যদি ওই দিন জীবিত থাকতাম যেদিন তোমার সম্প্রদায় তোমাকে বের করে দেবে, তাহলে আমি তোমাকে সাহায্য করতাম।